back to another vlog of Adhyat Parivarik channel. It's a brand new day and a brand new vlog. তো আজকে সকালটা এখান থেকে শুরু করছি। আমার ছাত্রীটা জাস্ট নাও পড়ে বাড়ি চলে গেল। ও এখনও ওর ছাত্রকে সুমিতকে পড়াচ্ছে ঘরেতে। আর আমি একটুখানি বাইরের দিকে এলাম তোমাদের সঙ্গে গুড মর্নিং করতে। সকালবেলায় ও চা দিয়েছিল, চা খেয়েছি, ব্রেকফাস্ট এখনও হয়নি। এদিকে আজকে রোদ ঝলমলে দিন, সাথে চ্যাপচ্যাপা গরম। তো রোদ্দুরটা উঠেছে আজকে, কালকে যেমন সারাদিনই মেঘলা ছিল আজকে তা নেই, রোদ্দুর উঠেছে কিন্তু বেশ ভালো গরম আছে। তো যাই হোক, এই নিয়ে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। দেখা যাক সারাদিনে কী কী হয় না হয়, কী কী কাজ আছে সেই সব সারি, পার্সোনাল যেসব কাজ আছে সেসব কমপ্লিট করি। এইসব নিয়েই থাকবো আজকে সারাদিন, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। অবশ্যই দেখো, সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে বারবার বলছি কমেন্টের মাধ্যমে প্লিজ জানাও কেমন লাগছে, তাহলে আমাদের ভালো লাগবে। তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে অবশ্যই আমাদের ভালো লাগবে। আমাদের লাইফ সম্বন্ধে কিছু জানার থাকলে সেগুলো বলো, সেগুলোও বলবো, অবশ্যই সবই শেয়ার করবো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর আজকের দিনটাকে আনন্দময় করে তোলা যাক। চলো দিনটাকে স্টার্ট করি। এসে গেছে সকালের ব্রেকফাস্ট আমার। ও এখনও সুমিতকে পড়াচ্ছে, আমাকে পাউরুটি দুধ কলা দিয়ে দিল। আমি এখন এটা দিয়ে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করি। বাইরে বৃষ্টি নেমেছে, এদিকে ওর পড়ানো এখনও চলছে। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, আমাকে একটু মেডিসিন আনতে যেতে হবে, কিন্তু বেরোতে পারছি না বৃষ্টির জন্য। বৃষ্টিটা কমলে তারপর যাব। ওর পড়ানো প্রায় শেষের দিকে, 11টা বাজতে যায়, হয়ে গেলে উঠবে। বৃষ্টি পুরোপুরি থামছে না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ওষুধটা নিতে, মানে দেরি হয়ে যাচ্ছে। 11টা অলরেডি বেজে গেছে, কতক্ষণ আর দাঁড়াবো, তাই জন্য যাচ্ছি। গিয়ে জল ফল জমে গেছে চারিদিকে, যাতা অবস্থা একদম। যাই গিয়ে মেডিসিনটা নিয়ে চট করে চলে আসি। বৃষ্টি থেমে আবার রোদ্দুর উঠেছে। আমি যাই একটুখানি মুদিখানার দোকানে, কয়েক টুকটাক জিনিস কেনার আছে, সেগুলোকে একটু কিনে এনে দিই। ও আমাদের রান্নাবান্নাটা রেডি করছে, তো তার জন্য ওর একটু দরকার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডভেট পারিবারিক। রোজকার মতো আমি ব্লগটা আজকে এখন শুরু করতে চলেছি। মিড মর্নিং বলতে পারে, অনেকটা বেলা হয়ে গেছে, স্টুডেন্ট চলে গেছে, প্রায় 11:30 বাজে। তো রান্নার দিকে চলে এসেছি, অলরেডি ভাতটা বসিয়ে দিলাম, কেননা রান্না করতে করতে এইদিকে চলে গেলে পরে আবার শাশুড়ি মার খাওয়ার টাইম হয়ে যাবে। তোমরা তো জানোই যথারীতি খাওয়ার টাইম। আর আজকে অনেকটাই ভালো আছি, কালকের দিনটা খুব ভালো কেটেছে আমাদের, দেখতেই পেয়েছো। খুব মজা করেছি, মানে 3 দিন যেন আমি জিম আর যোগা জানি বলে আমার অনেকটাই যেন মানে শরীরে একটু ঢিলে হয়ে গেছিল, কিন্তু কালকে গিয়ে যা এনার্জি পেয়েছি তার বলার না। ফ্রেন্ডদের সাথে ফুল মস্তি করেছি, তবে ওরা আমাকে খুব পাহারা দিয়েছে। এই আর কি, হেড স্ট্যান্ড যেটা ছিল আমার দুপাশে দুজন দাঁড়িয়ে ছিল, আমাকে ছাড়েনি। ছেড়ে দিলে হয়তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, কি আর করা যাবে, মানে বিক্রম বেতালের মতোই আর কি, আমাকে পাশ কাটিয়ে ধরে রেখেছিল, কিছু বলার নেই। 1-2 দিদি ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত হাতে ব্যথাটা অনেকটা কমেছে, তবে হাতে একটুখানি ওপরটা ফুলে রয়েছে এখনো, তাই একটুখানি স্প্রে দিয়ে রাখলাম। এদিকে ব্যথাটা অনেকটা নেমে গেছে, এই চ্যানেলের ব্যথাটা ছিল যেহেতু। তো আর এদিকে এখন আপাতত যেহেতু শনিবার নিরামিষের ব্যাপার স্যাপার রয়েছে, এই যে এখানে পটল, সর্ষে পটল করেছি, আর এখানে একটু পটলের বাটা করবো। এখন ডাল হবে ডাটা দিয়ে, এদিকে ভাতটাও প্রায় ফুটে উঠেছে, ডাটা দিয়ে ডাল হবে। আর ওদিকে পনির করবো। তো পনির শ্বশুরমশাই নিয়ে চলে এসেছে, ফ্রিজে রয়েছে, পনিরের কিছু ব্যাপার স্যাপার করে নিয়ে মশলাপাতি সবই মোটামুটি করে নিয়েছি। এখন আপাতত এই বাটাটা করে নিয়ে ডালটাকে ভেজে নিয়ে ডাল বসাবো। আর একটা বান্ধবীকে এখন ফোন করার কথা আছে, তাই ওকে আগে ফোনটা করে নিই, ওর সাথে অনেক কথা আছে, সেগুলো জমে আছে, সেগুলো ক্লিয়ার কাট করি। তো পরে তোমাদের সাথে আমি কথা বলছি, এখন আপাতত এইটুকুই বলার ছিল। ওর সাথে তোমরা কথা বলে ও কি করছে না করছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারছি না। কি ব্রেকফাস্ট করেছে আমি সকালে দিয়ে চলে গেছি, বাকি ও দেখিয়েছো কিনা দেখিয়েছি, কিচ্ছু জানি না। পটল বাটা, পটলটা পুরো হয়ে গেছে, বেশিরভাগ পটলই এখন সব ভেতরে পাকা, ওই জন্য বিচিগুলো ফেলে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে বাটা করে দিলে নিরামিষের দিন যাতে মনে হয় আমিষ খাচ্ছে। আমার ফোন। ও যতক্ষণ রান্নাবান্নায় বিজি, ততক্ষণ আমি এই জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসি। কাছাকাছি করা হয়ে গেছে, এবার জাস্ট মেলতে যাওয়ার পালা। ডাল ঢাল সেদ্ধ হয়ে গেছে, এবার পনির করতে হবে নাকি? ডালই করতে হচ্ছে। সোমবার ডাল সোমবার। মেয়েটা 2 দিন একটু ঠিক মতন রেস্টও করলো না, কাজ বাজ সব পুরো দমে শুরু করে দিয়ে। পেটে হাত দিয়ে বসে থাকবো, তাহলে পেটে হাত দিয়ে বসতে হবে, সেটাও ঠিক। তুমি না রেডি করলে পেটে হাত দিয়ে বসতে হবে। ডাটা দিয়ে ডাল
কাঁঠালের বীজ আর ডাঁটা দিয়ে ভালো। ওইদিকে পনিরটাকে গরম জলে দিয়েছে, ভেজে টেজে পনিরও হবে এরপরে। যা গরম, বৃষ্টিটাই ব্যাঙের হলো সকালবেলায়, গরম কিছুই কমেনি, গরম আরও বাড়ছে উল্টে, এমন একটা সিচুয়েশন। জামা কাপড় টাপড় আমি সব মেলে দিয়েছি, সব হয়ে গেছে। স্নান টানে যাবো, তোমার কমপ্লিট হলে তারপর স্নানে যাব, তারপর দেখা যাক বিকেলের দিকে কী হয়। বিকেলে আমার একটা স্টুডেন্টকে পড়ানো আছে 4:30 থেকে। 4:30 থেকে একটা স্টুডেন্টকে পড়াবো। ও 4টে, সরি ভুল বললাম, আমি 4টে টাইম দিয়েছি ওকে। 4টে থেকে ওকে পড়াবো 5টা 5:30 অবধি। তারপরে আবার যোগা আছে। ঘুমন্ত স্টুডেন্ট, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, বলতে পারো তা। খাবার খেতে বসে গেছি। এই যে দিয়ে দিয়েছে আমাকে বাটা বুটি ভাত, আর ওদিকে তো পটল হয়েছে তোমাদেরকে বলেই ছিল, আর ডাল আছে, আর পনির। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাই বাকি। আজ একটু বেলাও হয়ে গেছে, প্রায় 2টো বাজে। খেয়ে নি, কালকে খাইনি ও ভাত, আজকে ভাত খাবে। নিরামিষ, কিছু করার নেই। চলো খাই, খিদে পেয়ে নাক সুরসুর করছে খুব। দুজন মিলে রেডি হয়ে চলে এসেছি জিমে। ও অলরেডি ওপরে উঠে গেছে, আমি উঠছি, যাই ঠিকটা করে। একটু আগে আগে এলাম, আজকে বিকেল আমার পড়ানো ছিল, ও দুপুরে রেস্ট নিল, পড়িয়ে নিলাম দুপুরবেলা, তারপর বেরোলাম। আবার রাত্রে একটু শ্বশুরবাড়ির দিকে যাওয়ার ইচ্ছা আছে, তাই জন্য তাড়াতাড়ি জিমে আসা, যাতে তাড়াতাড়ি শেষ করে বেরোতে পারি। চলে এসেছি এখন, যেমনটা তোমাদেরকে বললাম, একটু শাশুড়ি মায়ের কাছে যাবো, প্লাস আমার নিজের মেডিসিন শেষ হয়ে এসছে, মেডিসিন কিনতে হবে, সেটাও কিনবো। মেডিসিন কিনে শাশুড়ি মায়ের ওখান থেকে ঘুরে ঘাড়ে নিয়ে তারপর বাড়িতে আসবো। চলো, যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার। এসে গেছি শাশুড়ি মায়ের কাছে। আমি বড় লাইটটা আনতে পারিনি, তাই জন্য হয়তো একটু গ্রেন দেখবে তোমরা ছবিতে, কিন্তু যাই হোক এসে গেছি। এখন খুলছে, ভেতরে যাই, একটু বসে গল্প টল্প করে তারপর বেরোবো। গল্প গুজব অনেকক্ষণ হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো যাই হোক, এখন আস্তে আস্তে ওঠার পালা। তো চলো বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে, জিম থেকে এসে মায়ের কাছে আসলাম, এবার বাড়ি চলো। তো মায়ের ওখান থেকে চলে এসেছি। ডিনারটাও করা হয়েই গেছে, তোমাদেরকে বলি ডিনারটা, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিলো জিম থেকে এসে। মানে আজকে সাহস করে জিমে গেছি, খুব হালকা করেছি। লিটন আজকে তেমন কিছু করায়নি, ও ভয় পাচ্ছে। তো সেটা হলো ওর তো কোনো দোষ না, সেটা হতেই পারে। আমি বললাম কোনো কারণবশত ফুড পয়জন হয়ে গেছিলো কোনো একটা খাবার থেকে, সেটা কারোর হাতে কিছু নেই। নইলে আমার যদি এরকম হতো, তাহলে আজ আমি বিগত কত বছর ধরে জিম করছি, তাহলে আমার অনেক আগেই হতো। কিছু করার নেই, গরম ছিল, তারপরে এরকম কিছু একটা খাবার থেকে কিছু একটা ব্যাপার তো ঘটেইছে। তো যাই হোক, সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। এখন শরীর অনেক ভালো আছে, হাতটা একটু ব্যথা রয়েছে। তো কালকে তো যোগা গেছিলাম একটু ফটোশুট করার জন্য, বান্ধবীদের সাথে দেখা যায়, ওটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, সেটা নিয়ে সেলিব্রেশন তো হয়েছে, কিন্তু আজকে তো যথারীতি জিম ছিল, তা সাহস করে গেলাম, কারণ ঘরে বসে থেকে বোরিং, ভাল লাগবে না। তার জন্য ওরও পড়ানো হয়ে গেল। শনিবার আরও আগে যাই, কিন্তু বিকেলে একটা পড়ানো ছিল বলে একটু লেট করেই গেলাম। গিয়ে বেশিক্ষণ করিনি, ঘন্টাদের মতো করলাম। ওই আর কি রেস্ট নিয়ে ও আমাকে বেশি চাপও দেয়নি, একদম হালকা করে। লাস্টে বললাম যে না, আজকে ছেড়ে দাও, আর আজকে ভালো লাগছে না। ট্রেডমিল সাইকেলটা একটু বেশি করে করেছিলাম। তো তারপরে গেলাম মায়ের কাছে। অ্যাকচুয়ালি মায়ের আজকের থেকে অম্বুবাচী শুরু। তো বাবা মারা যাওয়ার পর, বাবা চলে যাওয়ার পর মাকে প্রথমবার তো করতেই হয়েছিল। তারপরে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছিলাম, কারণ মার সুগার, প্রেশার এসব ধরা পড়ে যাওয়াতে খুব প্রবলেম, মেডিসিন ছিল। তারপরে মা একা থাকে, আরও টেনশন করে বাড়াবাড়ি কিছু করবে, হয়ে যাবে, আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমাকে আমার এদিকটাও দেখতে হয়। বুঝতেই পারছো যে আমার এই সংসারে করার মতো কেউ নেই, সুতরাং আমাকে এদিকটাও দেখতে হয়। যাদের কেউ থাকে যে হেল্পিং হ্যান্ড বা কেউ সহযোগিতা করে, তারা দুটো দিক সামলাতে পারে, কিন্তু আমার পক্ষে সেটা দুটো দিক সামলাই, কিন্তু পুরোপুরিভাবে যদি মার এখন কিছু হয়ে যায়, আমার ওখানে থেকে করা
খুবই দুষ্কর ব্যাপার। মাকে তাহলে আমাকে এখানে নিয়ে আসতে হবে, আর বাড়ি আমাদের পুরো বাড়ি তো খালি, তোমরা দেখেইছো জেনেইছো যে ঠাকুমা মারা যাওয়ার পর ঠাকুমার বোন থাকে ওপরে, আর বাড়ি পুরো খালি, মানে বাড়ি অত বড় বাড়িটার কোনো মীমাংসা তো কিছু হয়নি। তো যাই হোক, সেটা পরবর্তীতে হবে, কাকা জ্যাঠা পিসি রয়েছে, তারা যা ডিসিশন নেবে, বাবা নেই, বাবার অবর্তমানে যা যেটা হবে সেটা তো ব্যাপার অন্য প্রশ্ন, সেটা নিয়ে কথা বলছি না। এবার যার ফলে কি, মাও বাড়ি অত বড় বাড়ি তো এবার একা মানে ছেড়ে রেখে আসতে পারে না, যেটুকু আছে সেটুকুই সম্বল, এইটুকু হচ্ছে, ভাই তো তেমন কিছু করে না তোমরা জানোই, তো কি আর বলবো। তাই এই হচ্ছে ব্যাপার, তার জন্য মাকে দেখতে গেছিলাম, যে কি জানি বারণ করেছি, তাও আবার বলা তো যায় না, পাড়াপড়শি এর ওর কথাতে আবার বলা যায় না, হয়তো করতেও পারে আমাদের গোপন করে, তা মানা করে, তো সে যে বলেছি যেটুকু নিয়ম তোমার পালন করার সেটুকুই তুমি করবে, আদার্সওয়াইজ করার দরকার নেই। কারণ ঠাকুমাশের সাথে আমরা প্রথমেই কথা বলেছিলাম, ঠাকুমাশাই বলেছিল যে প্রথমবার তো অসুস্থ ছিল, সেটা করেছো ঠিক আছে, তারপরে যদি ধরো তাহলে কন্টিনিউ করেই যেতে হবে, আর যদি সেটা বন্ধ করো, তখন বাবা মারা যাওয়ার পরেই মা সুগারগুলো ধরেছিল, তখন ঠাকুরমশাই বললো কোনো দরকার নেই। আর যেহেতু অল্প বয়সী মায়ের হয়েছে, বাবা চলে গেছিল, যে এত কিছু করার দরকার নেই। তার উপর আমিও মাকে সেভাবে কোনো রকম নিয়ম কানুনের মধ্যে বেঁধে রাখিনি, কারণ ওগুলো খুবই বাজে, আজকালকার দিনে এসব চলে না, কুসংস্কার, কারণ সব কিছু নিয়েই মেনে চলতে হবে। তো যাই হোক, সেটার জন্যে আমি ওসব বাতিল করে দিয়েছি, আর আমার কথা মতোই মাকে চালনা করেছি। মার যদি খারাপও লাগে কিচ্ছু করার নেই, বাবা আর আমার বাবা ভীষণ খেতে ভালোবাসতো, লোককে খাওয়াতে ভালোবাসতো, সুতরাং মাও খেতে পারবে না, এটা আমার বাবাও নিশ্চয়ই চাইবে না। সুতরাং সেটা নিয়ে মাকে সেটাই বুঝিয়েছি আমরা, যে এইসব করতে যেও না, কারণ শরীরে প্রোটিন খুবই দরকার, ওইসব করতে গেলে আগেকার দিনের মানুষরা কাজ করতো, তাদের সময়ের শিডিউল আলাদা ছিল, আর আমাদের সময় এখন সবই ভেজাল, সুতরাং ওইসব করে লাভ নেই। সুতরাং যেভাবে চলতে হবে, শরীরকে চালনা করতে হবে, সেভাবেই চলো, এই বলে টলে বোঝানো হয়েছে। তো যাই হোক, শুনেছে, গেছিলাম ওই জন্যই দেখতে, তাই একটু দই টই এটা ওটা ফল টল কিনে দিয়ে আসলাম, এমনি খাবার জন্য, নট মানে যে অম্বুবচী করতে হবে বা করছে সেরকম মা কিচ্ছু করছে না, তোমাদেরকে আমি পুরো ক্লিয়ারলি বলছি, শুধু আমি দেখতে গেছিলাম যে ঠিকঠাক মোটামুটি হয়েছে নাকি। তা আমি বললাম নিরামিষই রান্নাবান্না এই কদিন খাও, আমিও আজকে শনিবার কিছু রান্নাবান্না করেছিলাম, সেটা নিয়ে গেছি, আর বাজার টাজার কিছু মারা রয়েছে বলে করতে হয়নি, সুতরাং সেটারও চাপ ছিল না, জাস্ট দেখে আসলাম, এইটুকু সান্ত্বনা। কালকে রবিবার আছে, আবার যাব, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ঘরে তো আমরা ঘরদোর মোটামুটি সবই, ঠাকুর যেটুকু আমার ঘরে, আমার তো আর ঠাকুরের সেরকম আসন নেই, যেটুকু আছে সেটুকুতে মায়ের মুখ টুক ঢেকে ঢেকে দিয়েছি। আর গোপাল রয়েছে, গোপালকে তো রোজ খেতে দেবো, আর গোপালের আসনটা আমার ঠাকুরের র্যাকের থেকে একটু দূরত্ব বজেই থাকে, তো সেই ক্ষেত্রে ওইটুকুই দেওয়া দেওয়া চলবে। আর অম্বুবচী ছাড়বে, আজকে তো লেগেছে সকাল 9:45, মানে 8:46 নাগাদ, মানে ওই বলতেই পারো 9:45, আর মঙ্গলবার দিন সকাল মনে হয় না, রাত্রির 9:08 মনে হয় ছাড়বে। তো যাই হোক, মাকে বলে দিয়েছি যে বুধবার সকালে তুমি স্নান ধান করে যাটুকু কাছাকাছি যা পড়াপড়ি করবে, যেটা যা নিয়ম আছে সেগুলো মা করবে, অবশ্যই আমিও সেটা বললাম করবে। এই হচ্ছে আপাতত খবর। তো যাই হোক, আমাদের মোটামুটি ডিনার ফিনার হয়ে গেছে, সবাই ভালো আছি, সুস্থ আছি, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, একটু আমাদের সাথে থাকো, আমাদের ভালো লাগবে যে তোমরা আমাদের সাথে থাকলে। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। প্লিজ যারা নতুন ভিউয়ার্স হচ্ছে, আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের ফেসবুকে যে পেজটা আছে সেটাকে ফলো করতে ভুলো না, লাইক করে দিও। তাহলে গুড নাইট, টাটা।